নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2027 সালে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা প্রশ্নের মান 2, 4 ও 8। প্রতিটা প্রশ্নের পাশে উত্তরের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, যা তোমাদের খুঁজতে ও পড়তে সুবিধা হবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে প্রশ্ন মান 2 একে আছে ইলবার বিল কি, 2 আছে চার্লস উইলকিন্স কে ছিলেন, 3 আছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এর মুখপত্রগুলির নাম লেখো, 4 আছে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন, 5 আছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন। আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমে যে 3টি প্রশ্ন দেওয়া আছে এই প্রথম 3টি প্রশ্নের পৃষ্ঠার নাম্বার ভুল দেওয়া আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, তোমরা একটু দেখে নিও, নাহলে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। প্রথম 3টে পৃষ্ঠার নাম্বার ভুল দেওয়া আছে। তারপরে 6 আছে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, এটা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায় 339 পেজের 103 দাগে। 7 আছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো, এটা পেয়ে যাবে 343 পেজের 29 দাগে। 8 আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 9 আছে তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল। 10 আছে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। 11 দাগে আছে মৌপালা বিদ্রোহ কেন হয়েছিল। 12 দাগে আছে মাদারি পাসি কে ছিলেন। 13 দাগে আছে বটতলার প্রকাশনা বলতে কি বোঝো। 14 দাগে আছে মিরাট ষড়যন্ত্র মামলাটি কি। 15 দাগে আছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 16 দাগে আছে বসুবিজ্ঞান মন্দির এর কার্যাবলীর পরিচয় দাও। তোমাদের এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 17 দাগের প্রশ্ন বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 331 পেজের 42 দাগে রায় মার্টিন সহায়িকা। 18 দাগে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। 19 দাগে মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়। 20 দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি। পরেরটা খেদায় সত্যাগ্রহ কি। 22 দাগে ঝাঁসি রানী বিখ্যাত কেন। 23 দাগে স্বামী বিদ্যানন্দ কে ছিলেন। 24 দাগে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন। 25 দাগের প্রশ্ন মঙ্গল পাণ্ডে কে ছিলেন, এটা পেয়ে যাবে 263 পেজের 3 দাগে রায় মার্টিন সহায়িকায়। পরটা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কি প্রকৃতি অর্থে জাতীয় বিদ্রোহ রূপ নিয়েছিল, এটা পেয়ে যাবে 265 পেজের 14 দাগে। পরবর্তী 26 দাগে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো, এটা পেয়ে যাবে 270 পেজের 52 দাগে। 27 দাগে হিন্দু মেলার উদ্দেশ্য লেখো, এটা পেয়ে যাবে 273 পেজের 73 দাগে। 28 দাগে বাংলার মুদ্রণ ক্ষেত্র শ্রীরামপুর মিশনারিদের অবদান লেখো, এটা পেয়ে যাবে 326 পেজের 9 দাগে। এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী 29 দাগে হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের 2টি উদ্দেশ্য লেখো। 30 দাগে আছে চৌরিচৌরা ঘটনাটির গুরুত্ব কি। 31 দাগে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন। 32 দাগে হুইটলি কমিশন কি। 33 দাগে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি। 34 দাগে ভারত ছাড়া আন্দোলন কেন হয়। 35 দাগে 3 কাঠিয়া প্রথা কি। 36 দাগে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 37 দাগে কার্লাইল সার্কুলার কি। 38 দাগে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 39 দাগে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল। পরবর্তী বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কি ছিল, এটা পেয়ে যাবে 329 পেজের 27 দাগে রায় মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন প্রশ্নমান 4 একে আছে কিভাবে কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, 376 পেজের 12 দাগে। 2 দাগে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। 3 আছে বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 4 আছে একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। 5 আছে বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু উল্লেখ করো। 6 আছে টিকা লেখো ভারত সভা। 7 আছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল, এটা পেয়ে যাবে 247 পেজের 7 দাগে রায় মার্টিন সহায়িকায়।
পরবর্তী দেখো ৮ দাগে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলা ভূমিকা বিশ্লেষণ করো। ৯ আছে টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। ১০ আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল। ১১ আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কেন বাংলার কৃষকরা যোগদান করেনি। ১২ দাগে আছে টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজ। ১৩ দাগে আছে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ১৪ দাগে আছে গৌড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নমান ৮-এর ১-এ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে লেখো। ২ আছে ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ৩ আছে অহিংস অসহযোগ আন্দোলনের ভারতীয় শ্রমিকদের ভূমিকা কী ছিল। ৪ আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। ৫ আছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৬ আছে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ৭ আছে বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটা পেয়ে যাবে ৩৭০ পেজের ১৬ দাগে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।